فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সবাই মিলে সুরে মুহাব্বতের সাথে দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, উপস্থিত মুরব্বিয়ান আযম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, সুজুদ, কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ নিরাপদে রেখে এই জুমার দিন নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী আল ফুরকান জামে মসজিদে জুমা আদায় করার জন্য আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করলেন। সে মনিবের দরবারে আমরা সবাই শুকরগুজার হই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আমরা জানি না, অনেকের জন্য হয়তো আজকের এই জুমাটা জীবনের শেষ জুমা হইতে পারে। কত মানুষ রাতে ঘুমায় কিন্তু সকালে আর ঘুম থেকে জীবিত হয় না। কত মানুষ বিমানে যায় কিন্তু এই তার গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। কিছুদিন আগে এই যে ঘটনাটা হইল, ইন্ডিয়া থেকে লন্ডন আসার পথে কিছুক্ষণের মধ্যে পুরা বিমান পুলিশ ভূষীভূত হয়ে গেল। আপনি আমি এই মসজিদ থেকে যে ঘরে ফিরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। এজন্য আমরা যদি জীবনের প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা ইবাদতকে জীবনের শেষ মনে করে যদি করি, তাহলে কিন্তু এটার মধ্যে আমাদের মনোযোগ, আমাদের যে কনসেন্ট্রেশন এটা বেশি করে হবে। আর যত বেশি কনসেন্ট্রেশন হবে, যত বেশি আপনি মন লাগাইয়া খাঁটি নিয়তে, খুলুসিয়তের সাথে কাজ করবেন, সেই আমল, সেই নেক কাজের ফজিলত মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি হবে। যেমন করে
হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় এক সাহাবী ছিলেন। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, ইয়া মুআয আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। যে হে মুআয, তুমি তোমার দ্বীনকে অর্থাৎ ধর্মকে তুমি পরিপূর্ণ করে নাও, অর্থাৎ খালিস লিওয়াজহিল্লাহ, যা করবে উইথ সিনসিয়ারিটি এবং ভালো নিয়তে কাঠি নিয়তে করবে। যদি করো তাহলে অল্প কাজ করলেও কিন্তু আল্লাহর কাছে সেটা মর্যাদা অনেক বেশি হয়ে যাবে। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের দিন অনেক লোক পাহাড় পরিমাণ নেকি নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদান চাইবে, এ আল্লাহ আমি এরকম সদকা করেছি, আমি এত তাহাজ্জুদ পড়েছি, আমি এত তিলাওয়াত করেছি, আমি এত ভালো কাজ করেছি, এগুলার বিনিময়ে আপনার হাবিব বলেছেন যে আপনার কিয়ামত প্রতিষ্ঠা করেছেন আমাদেরকে এগুলার বদলা দেওয়ার জন্য। তাহলে আজকে আমার নেক কাজের জন্য আমার প্রতিদান চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে এই যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসছো, এটার কোনো বদলা আমি আল্লাহর নিকট থেকে পাবে না। তখন সে একটু হতাশ হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি নামাজ পড়েছো, মানুষ যাতে তোমাকে নামাজি বলে, তুমি দান খয়রাত করেছো, মানুষ যাতে তোমাকে দাতা বলে, তুমি তাহাজ্জুদ পড়েছো, মানুষ যাতে তোমাকে মুত্তাকি পরহেজগার বলে, তুমি হজ করেছো, মানুষ যাতে তোমাকে হাজি বলে। আমাদের দেশে তো এইরকম লোক ছিল যে দাবি করে বসতো যে আমি অনেকবার হাজি হজ করলাম, কেন আমার নামের সাথে হাজি লাগানো হয় না? আবার আমরা অনেকে আবার মাইন্ড করি যে হাজি সাহেব কেন বলা হয় না। একটা লোক হজে যাওয়ার আগে খুব পাটপাট ছিল, তো সে দোকান থেকে পাইকারি হারে সব বাকি খাইছে। কিন্তু যারা দুষ্ট সমাজের কিছু দুষ্ট লোকদেরকে দোকানদার ভয় পায় যে ইতরকে চলাইয়ে আর সত্যকে উঠাইয়া লাভটা কি, বলে যে আমার টাকাটা দিয়ে দাও, ছোট্টখাটো দোকানদার আমার টাকাটা দিয়ে দিলে ভালো হয়, দেয় না। পরে গেছে হজে, হজ থেকে আসছে পরে বলতেছে আমার হিসাবটা বাইর করতো। তো যে দোকানদার সে বলছে মাশাআল্লাহ, আল্লাহ মনে হয় দেয় দিয়ে দিছে, যে আগে আমার টাকা পয়সা তো দেয় না, এখন যে বলতেছে হিসাবটা বাইর করবো, মনে হয় টাকা পয়সা দিবে। তো হিসাব বাইর করছে, বাইর করে বলতেছে এটা আমার নাম। বলছে হ্যাঁ। তাহলে আপনার নাম তো ছিল এই যে আব্দুল হাসিম, মনে করে, তাহলে এখন থেকে এটাতে হাজি লাগাইতে হবে, প্রথমে হাজি লাগাও। তো হাজি লিখে খাতাটা লিখে দাও। দোকানদার তো হতাশ হয়ে গেছে। আমি মনে করলাম যে আমার হিসাবটা দেবে, বলতেছে না ওটা তো হাজি লাগানোর জন্য নামের আগে। তো ওইরকম হাজি হাজি না বাজি বলেন তো আপনারা? হাজি। তো হজ করার কারণে যদি হাজি লিখতে হয়, তাহলে ইসলামের বুনিয়াদ স্তম্ভ হচ্ছে কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে ইসলামের স্তম্ভ হচ্ছে, খুঁটি হচ্ছে পাঁচটা। একটি হচ্ছে কালিমা, তারপর সালাত নামাজ, তারপর রোজা, তারপরে কি হাজ। তা হাজ আগে না নামাজ আগে? নামাজ আগে। তাহলে হাজ পুরো জীবনের মধ্যে একবার হচ্ছে ফরজ, তাও যাদের সামর্থ্য আছে। কিন্তু নামাজ সবাই ধনী গরিব নির্বিশেষে সবাইকে পড়তে হয়। তাহলে আপনি প্রতিদিন 17 রাকাত নামাজ পড়লেন, তাহলে আপনাকে নামাজি বলতে হবে না? তো নামাজি আব্দুল কাদের, নামাজি আব্দুল হাসিম, নামাজি মতিন মিয়া, নামাজি করিম মিয়া, তারপরে না আসবে হাজি। তো এটা কোনো লকব, এটা কোনো টাইটেলের বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে দয়া করে সামর্থ্য দেয়, তাহলে আল্লাহ করে আপনি ভিজিট করবেন, এটার জন্য আপনাকে হাজি লাগাইতে হবে সেটা না। তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে যদি আরেকজন আপনাকে সম্মান দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি আপনার থেকে বলবেন না হাজি আসাদ্দর আলী, হাজি মুসাদ্দর আলী, আবার কারো নাম্বার থাকলে নাম থাকলে আবার আমাকে মাইন্ড করেন না, বুঝানোর জন্য আমি বলতেছি। তো আমার কথা হচ্ছে যে আমরা অনেক নেক আমল করি, কিন্তু এগুলার উদ্দেশ্য যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করা না,
মানুষকে দেখানো, তাহলে কিন্তু এই সব আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না।